আপনি যদি শাহরুখ খানের ফ্যান হন তাহলে পরে ডাঙ্কি মুভি দেখার জন্য কিন্তু আপনার গিয়ে কোনো লাভ নেই, কারণ সিনেমার মেন হিরো কিন্তু শাহরুখ নয়, রাজকুমার হিরানি নিজে। যেটা রাজকুমার হিরানির আগের যদি স্ক্রিপ্টগুলো আমরা দেখি সবখানে কিন্তু একই জিনিস থাকে, মানে 3 ইডিয়টস বলুন বা যে কোনো পুরনো সিনেমা যেগুলো রাজকুমার হিরানি, মুন্না ভাই এমবিবিএস, মানে একটা রিদম চলতে থাকে যেখানটা কমিক টাইমিং থেকে শুরু করে হাসি কান্না মানে সবকিছু চলছে। সাডেনলি এমন একটা ইনসিডেন্ট হয়ে যায় যে পুরো স্টোরিটা কিন্তু সেখান থেকে পুরো একটা অন্য মোড়ে চলে যায়। ঠিক ডাঙ্কিও কিন্তু সেই ধরনের একটা গল্প। অ্যাকচুয়ালি ডঙ্কি প্যাসেজ, সেখান থেকে অপভ্রষ্ট হয়ে ওয়ার্ডটা চলে আসে ডাঙ্কি, ইললিগাল ইমিগ্রেশন। হ্যাঁ, ইললিগাল ইমিগ্রেশন নিয়েই গল্প। আর প্রতিবারের মতন রাজকুমার হিরানির লাস্ট সিনেমা যেরকম ছিল সঞ্জু, তো সঞ্জুতে ঠিক যেরকম ভাবে বিকি কৌশলের অল্প ফ্রেমই সে কাঁপিয়ে দিয়ে গিয়েছিল, এখানেও কিন্তু সেম জিনিস। 15 থেকে 20 মিনিটের ফ্রেম, মানে অ্যানিম্যালের ববি দেওয়াল আর বিকি কৌশলের মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। 15 থেকে 20 মিনিটের ফ্রেম, কিন্তু পুরো ফুটেজটা নিয়ে চলে গেছিল। ঠিক 3 ইডিয়টসে যখন আমরা দেখি যে মাধবনের ক্যারেক্টারটা একটা পুরো ফুটেজ নিয়ে চলে গেছিল, বা আমরা মুন্না ভাই এমবিবিএস এ আলী জাফরের ক্যারেক্টার, তো এই ধরনের কিছু কিছু ইনসিডেন্ট দাগ তুলে দেয়। গল্পটা দেখে বা ট্রেলার দেখে সবাই বুঝে গেছে যে একটা গ্রামে 5 জন রয়েছে এবং 5 জন তারা বিদেশে যেতে চায়। এবার প্রথমে তারা ইংলিশ শেখে, তার জন্য বুমারি রানী ইংলিশের কোচ। এর বেশি কিছু স্পয়লার দেওয়ার দরকার নেই, কারণ একদিকে যেমন শাহরুখ হেটাররা সালারের পক্ষে রয়েছে, সালার একটা অন্য জনারের ছবি অ্যাকচুয়ালি, কারণ প্রভাসের এত বছর পরে একটা অ্যাকশন মুভি বেরিয়েছে, মাঝখানে যেগুলো বেরিয়েছিল ইটস নট মানে সেইভাবে অ্যাকশন নয়। তো সালারের এক্সপেকটেশন আলাদা, ডাঙ্কির এক্সপেকটেশন আলাদা। পাঠান আর জওয়ানের সাথে ডাঙ্কিকে তুলনা করলে কখনোই কিন্তু হবে না, কারণ রাজকুমার হিরানির সফটনেস, অ্যাকশন অবশ্যই থাকে, এখানেও রয়েছে অ্যাকশন, কিন্তু সেই অ্যাকশন কিন্তু পাঠান বা জওয়ানের লেভেলের অ্যাকশন নয়। শাহরুখ খান বয় টু দ্য নেক্সট ডোর বলা যেতে পারে, সেরকমই একটা রোমান্টিক, একটা ছুলবুলে, একটা ইনোসেন্ট কাজ করে। হ্যাঁ, ঠিক এই ওয়ার্ডটাই আমি আনতে চাইছিলাম, যেটা আমির খান বা তার আগে সঞ্জয় দত্ত, তাদের মধ্যে কিন্তু একটা ইনোসেন্ট ছিল, যেটা বারবারই রাজকুমার হিরানির গল্পের মধ্যে দিয়ে কিন্তু চলে আসে। তো ডাঙ্কির ফ্লেভার একদম অন্য। কোটি কোটি টাকা তো কামাবেই, কিন্তু কখনোই আপনি এক্সপেক্ট করবেন না যে জওয়ান আর পাঠানের মতন অত বড় হিট, কারণ এটা বলা যেতে পারে ওয়ান অফ দ্য কাল্ট ক্লাসিক। সত্যি ঘটনা, অনেকেরই জানা ছিল না, রিয়েল স্টোরিকে বেস্ট করে এই ডাঙ্কি। এবং যদি আরো বেশি রিলেট করতে পারবে যারা পাঞ্জাবে রয়েছে এবং যাদের একটাই উদ্দেশ্য থাকে যে মোটামুটি কানাডা পৌঁছে যাও, সেখানে গিয়ে কাজ করো, এবং যারা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে থাকে, ঠিক সেই রিয়েল স্টোরিকে বেস করেই কিন্তু পুরো ডাঙ্কি। তো ডাঙ্কি দেখতে আপনি ফ্যামিলির সাথে যেতে পারেন, এটা অ্যানিম্যালের মতন আমরা কোনো এই ক্যাটাগরি নেই, বা আপনাকে কোনো মানে প্রিকশন মেজারও দেওয়া হবে না। ওয়ান্ডারফুল মুভি, মানে সঞ্জু, মুন্না ভাই এমবিবিএস, 3 ইডিয়টস, ঠিক ওরকমই একটা কাল্ট ক্লাসিক বলা যেতে পারে কিন্তু ডাঙ্কি। তো নির্দ্বিধায় গিয়ে 25 ডিসেম্বরের ছুটি অলরেডি পড়ে গেছে, সিনেমা হলে রিলিজ হয়ে গেছে। শাহরুখ খান থেকে শুরু করে যে 6 জনের ক্যারেক্টার রয়েছে সেখানটাতে, তাপসি পানু থেকে শুরু করে প্রতিটি ক্যারেক্টার, তাদের মধ্যে কিন্তু একটা ইউনিকনেস, একটা বিউটি এবং একটা সফটনেস, এবং ক্যারেক্টারের মানে একটা রিয়ালিস্টিক সফটনেস নিয়ে কাজ হয়। এখানেই কিন্তু রাজকুমার হিরানি অনেকের থেকে আলাদা। সালার ভার্সেস ডাঙ্কিতে আমি আসবোই না, দুটো জনারের ছবি। তো শাহরুখ ফ্যান নয়, ইফ ইউ আর সিনেমা লাভার, এবং গল্প যদি আপনার ভালো লাগে কারণ, এবং গল্পের জন্য যদি আপনি সিনেমা দেখেন, মানে এরকম প্রচুর মানুষ রয়েছে, তারা কিন্তু চোখ বন্ধ করে চলে যান ডাঙ্কিতে। কারণ বিজিএম, এবং যারা মানে টেকনিক্যালি দিক থেকে সিনেমাকে ডিসক্রাইব করেন, বিজিএম অপূর্ব ডাঙ্কির, এবং বিভিন্ন ক্যারেক্টারগুলো আপনাকে বেঁধে রাখবে। মানে ফার্স্ট হাফ সবাই বলছে, বা যারা দেখে এসছো সবার একটাই পাবলিক রিয়াকশন আসছে, অসম্ভব সুন্দর। টোটালি 2 ঘন্টা 41 মিনিটের সিনেমা, সেটাকে বলা যেতেই পারে 3 ঘন্টা পপকর্ন কিনে হয়েই যায়। 3 ঘন্টা যখন বসিয়ে রাখছে তখন কিন্তু সেই জিনিসটা ডাঙ্কিতে রয়েছে। গো অ্যান্ড ওয়াচ ডাঙ্কি।